যশোরের রাজারহাটে এবার কোরবানির চামড়ার দামে অস্বাভাবিক পতন ঘটেছে। প্রথম দিনে এই মোকামে মাত্র 4,000 পিস চামড়া কেনা বেচা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, চামড়া বেচা কেনায় আড়তদাররা সরকার নির্ধারিত মূল্যের কোনো তোয়াক্কা করছেন না। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। খুলনা বিভাগের সবচেয়ে বড় ও দেশের দ্বিতীয় বৃহৎ চামড়ার মোকাম যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী প্রথম হাটবার মঙ্গলবার হওয়ায় সকাল থেকেই এখানে আসতে থাকেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে এবারের চিত্র একটু আলাদা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর প্রথম হাটে 40 থেকে 50 হাজার চামড়া আসলেও এবার এসেছে মাত্র 4,000 চামড়া, আর মানা হচ্ছে না সরকার নির্ধারিত দর। 80 পিস মাল নিয়ে আইছি, 40 পিস ভালো, 40 পিস অবশ্যইও ভালো। ওটা দাম হয় 900, 950 ভালোটা গোল্ডারটা, আর এটা কয় মোড়ে 500 টাকা, প্রায় 1000-এর উপরে পড়তা। এখন সেই চামড়ার দাম আছে 700, 750, 800 এইভাবে। এখন তো পার পিসে 200-250 টাকা থাকতেছে না। এদিকে আড়তদাররা জানান, লবণের দাম এবং শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার খরচ দ্বিগুণ বেড়েছে। তাই সরকার নির্ধারিত দামে চামড়া কিনলে লোকসানে পড়বেন তারা। তুলনামূলক কোম্পানিরা কম দিচ্ছে, আর চামড়া গভর্নমেন্ট যে রেট দিছে এই রেটে বেচা কিনা হবে না। দাম যেটা গত ঈদের আগেও যেরকম ছিল সেরকমই দাম রয়েছে, দামের কোনো তারতম্য বাড়তি হয়নি। আর চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা জানান, সরকারি নীতি, বকেয়া টাকা ও অতিরিক্ত খরচের কারণে তারা দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লবণ 1000 টাকা, 950 টাকা বিক্রি হচ্ছে, ওখানে আমাদের 100-200 টাকা যদি লবণ কমাই দিয়ে, দাম কমাই দিয়ে ওখানে যদি সরকার ভর্তুকি যদি দিতেন, তাহলে আমাদের সম্পূর্ণ সারা বাংলাদেশে চামড়া ব্যবসায়ীরা লাভবান হতো। এদিকে জেলার সীমান্তবর্তী এলাকায় চামড়া পাচার ঠেকাতে কড়া নজরদারি চালাচ্ছে বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী থানাসমূহ এবং সেখানকার অবস্থিত ক্যাম্প, ফার্ম, তদন্ত কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সীমান্ত অভিমুখে কোনো ধরনের চামড়া বহনকারী যানবাহন যাতে প্রবেশ করতে না পারে। খুলনা বিভাগের 10টি জেলা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী ও নাটোর থেকে হাজারো ব্যবসায়ী প্রতি বছর এই হাটে ভিড় করেন। আব্দুল আল মামুন, ৭১।